হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিসিকো। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই মজাদার একটি খাবার, ছোটো মাছের চচ্চড়ি। এই ছোটো মাছের চচ্চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি একটু ভিন্ন স্টাইলে এটা রান্না করি, যার জন্য এটি খেতে অসম্ভব মজা লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই ছোটো মাছের চচ্চড়িটা রান্না করার জন্য প্রথমে আগে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিব। তেলের পরিমাণ একটু বেশি দিয়ে দিব। আর এখানে আমি কয়েকটা জিরে দিয়ে দিলাম। তো জিরেটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি এক এক করে দিয়ে দিব। তো আমি যেহেতু এই ছোটো মাছের চচ্চড়িটা শুধু পেঁয়াজ দিয়ে করব, যার কারণে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই কুচি কুচি করে কেটে নেবেন। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখানে রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা একদম লাল করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু বাদামি কালার করে এটা ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু হালকা বাদামি কালার হয়ে আসছে। তো যেহেতু আমাদের পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। দেন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে এখন আমি এই পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়ো। যেহেতু এটা ঝাল ঝাল করে আমি চচ্চড়িটা করব, যার কারণে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম কাঁচামরিচের সঙ্গে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আমরা একটু নেড়ে ছেড়ে নিয়ে এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি যে পানি থেকে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে এখন আমি ছোটো মাছগুলো সব দিয়ে দিব। তো ছোটো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি এটা নেড়ে চেড়ে নিব। আপনারা তো অনেকভাবেই চচ্চড়ি খেয়েছেন, তো এভাবে একদিন রান্না করে দেখবেন, সবার অনেক ভালো লাগবে। তো এখন আমি এর উপরে কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিব। মাছের মধ্যে কিন্তু ধনিয়া কুচি খেতে অসম্ভব ভালো লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আমি পুরো রান্নাটা কিন্তু করে নিব মিডিয়াম টু লো হিটে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। এই যে ঢাকনা উঠিয়ে একটু চেক করলাম হয়েছে কিনা, তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখি আমাদের এই ঝাল ঝাল চচ্চড়িটা একদম রেডি। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? এটা খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। তো আজকে আমার এই মাছের চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এই ছোটো মাছের চচ্চড়ি কিন্তু আমি একদম আলাদাভাবে করে নিয়েছি। এইভাবে আপনারা করে নিয়ে দেখবেন, এটা খেতে অসম্ভব মজা লাগবে। আর এই চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।